তো বন্ধুরা আপনি ইউটিউবে দিনবার দিন ভিডিও আপলোড করতে যাচ্ছেন, ইউটিউব থেকে অনেকগুলো কষ্ট করছেন, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপলোড করছেন, দিনবার দিন ভিডিও আপলোড করতে যাচ্ছেন, 1500 ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করছেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারছেন না। এখানে দেখেন 2-3টা আমি সেটিং বলে দেবো, সেই সেটিং করলে কিন্তু আপনার ভিডিওটা রকেটের মতন উড়বে, আপনার চ্যানেলটা ভাইরাল হবে। তো এইগুলো সেটিং আমি কোথায় করবো, আমি কীভাবে করবো, এটা কিন্তু আপনার মনে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেজন্য আমি আজকে বলেছি এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দেবো, আর আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার কিছু একটা শিখতে পারবেন, আপনার ভিডিওটা ভাইরাল করার ট্রিকটা আপনি শিখতে পারবেন। দেখেন এখানে আমাদের ওয়াইটি স্টুডিওতে কিছু একটা সেটিং রয়েছে, তো সেই সেটিং আমাদের করতে হবে। যখন আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের কী করতে হয়, ইউটিউবের তরফ থেকে নতুন অপশনগুলো অন করতে হয়, অফও করতে হয়, কিন্তু ইউটিউবের তরফ থেকে কিছুগুলো সেটিং রয়েছে অটোমেটিকলি অন করে দেয়, তো সেগুলো অপশন আমাদের কী করতে হবে, অফ করতে হবে। তো আমি সেগুলো অপশন আমি কীভাবে অফ করবো, আর সেগুলো অপশন যদি অন অফ না করে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভাইরাল হবে না। যদি আপনার 500-1000 যদি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে না, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না। তো সেজন্য আমি আজকে বলেছি যে এখানে আপনাদের ইউটিউবে স্বপ্ন নিয়েও আসে অনেকগুলো, যেমন কি অনেকে ভাবে আমি ইউটিউব থেকে ইনকাম করবো, অনেকে ভাবে আমি ইউটিউবে অনেকগুলো নাম কামাবো। তো আপনারা যদি এইগুলো স্বপ্ন নিয়ে যদি ইউটিউবে আসেন তাহলে এগুলো সেটিং আমাদের করতে হবে। তার কারণটা হচ্ছে আমাদের অনেক বছর ধরে আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রেসপন্স পাচ্ছি না, আমি ইউটিউব চ্যানেলে টাকা ইনকাম করতে পারছি না, আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না। তো দেখেন একটা ইউটিউব ক্রিয়েটাররা জানে একটা ভিডিও ক্রিয়েট করতে আমাদের কতটুকু কষ্ট হয়, তো এটা একটা কন্টেন্ট ক্রিয়েটাররা জানে। তো সেই জন্য আমি আজকে বলেছি যে আপনারা এত দিনবার দিন কষ্ট করছেন, আপনি ইউটিউব চ্যানেলে রেসপন্স পাচ্ছেন না, আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারছেন না। তো সেই জন্য আমি আজকে বলেছি এইগুলো সেটিং করা নেই, এগুলো সেটিং করলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে যাবে। তো আমাদের ভিডিওটা দিন আগে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, আপনার মতামতটা কমেন্টে বলে দেবেন। তো বন্ধুরা প্রথমত কী করতে হবে, আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো ভিডিও এসে গেছে, তো তার জন্য আমি কী করবো, এগুলো ভিডিও আমি ওপেন করে নেব। তো যে কোনো ভিডিও আমি একটা ওপেন করে নিচ্ছি, এই ভিডিওটাকে আমি ফার্স্ট ভিডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনারা সেটিংকে আমি বলে দেবো কীভাবে সেটিং করবেন। তারপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো পেন্সিল আইকন অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তো দেখেন পেন্সিল আইকন অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসে গেছে। দেখেন এখানে টাইটেল আমি দিয়েছি, এগুলো ঠিক আছে, ডিসক্রিপশন দিয়েছি, এগুলো ঠিক আছে, এখানে দেখেন পাবলিক মনিটাইজেশন অন করেছি, এগুলো ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে একটা বস্তু দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের অপশনটাকে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে কিন্তু আমাদের মেন সেটিংগুলো এখান থেকে করতে হবে, আরও অনেক সেটিং রয়েছে, তো সেগুলো সেটিং করতে হবে। তার জন্য আমি ফার্স্ট যেটা সেটিং, সেই সেটিং আমি কী করবো, অডিয়েন্সে আমি ক্লিক করে দেবো। তো দেখেন এখানে দেখছেন অপশনটা এসে গেছে, দুইটা অপশন এসে গেছে। দেখেন আমি কিন্তু এটা আমি সিলেক্ট করে গেছি নো ইটস নট ফর কিডস। এটা যদি আপনারা যদি ইউজ করে দেন, উপরে দেখতে পাচ্ছেন ইটস নট ফর কিডস, এটা মানে হচ্ছে আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তার জন্য কী করবেন, এই ইয়েসটা অপশনে ক্লিক করে দেবেন। আর আপনারা যত ভিডিও আপলোড করেন না কেন, সেই ভিডিও কিন্তু আপনার বাচ্চাদের কাছে যাবো। আর আপনারা কী করবেন, যখন আপনারা নতুন চ্যানেল খুলছেন, হয়তো আপনার টেকনিক্যাল ভিডিও বানান, হয়তো আপনার গেমিং, এগুলো ভিডিও কিন্তু আমাদের বড় মানুষের জন্য। তো সেই জন্য কী করবেন, এখানে নো সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই তীর আইকন অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাকে আমি ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই সেটিংগুলো আমাদের কিন্তু মেন ইম্পর্টেন্ট, এগুলো সেটিং আমাদের করতে হবে। তার কারণটা হচ্ছে দেখেন এখানে দেখে আমি একটা অপশনটাকে এখানে সিলেক্ট করেছি, এখান থেকে 2টা অপশন এসে গেছে। নো ডোন্ট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা 18 বছর থেকে হয়তো বাচ্চাদের থেকে আমাদের একবারে 30-40 বছর পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে পারবো। তো সেজন্য আমি এখানে নো আমি সিলেক্ট করে দিলাম। উপরের অপশনটা দেখতে পাচ্ছেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। আপনার ভিডিওটা 18 বছর থেকে শুরু হবে, আপনার অডিয়েন্সগুলো 18 বছর থেকে মানুষ দেখতে পারবে। তো আমি এটা আমি সিলেক্ট করে নেব না, তার কারণটা হচ্ছে দেখেন আমাদের ভিডিওটা বাচ্চাদের থেকে একবারে 40-50-60 বছর পর্যন্ত আমাদের ভিউরা দেখতে পারবে। তো এগুলো যদি আপনি ইয়েস সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার ভিউজটা কম আসতে পারে। তো সেজন্য আমি আজকে বলেছি আপনাদেরকে, যদি ইয়েস করে থাকেন তাহলে এখানে নো করে দিবেন। এখান থেকে আমি বেগে যাব, এখান থেকে বেগে গিয়ে আমি আপনাদেরকে ফুল সেটিং আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখছেন মোর অপশন টেক্সটের মধ্যে, তো মোর অপশনটাকে আমি ক্লিক করে দেবো এখান থেকে। তো মোর অপশনে আমি ক্লিক করে দিলাম, এখানে অনেকগুলো টেক্সট দিচ্ছেন, এগুলো ঠিক আছে। তো আমি নিচে অপশনটা আমি দেখাচ্ছি, এই জন্য কী করবেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্স। তো এই শর্ট রিমিক্স অপশনটাকে আমি ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন 3টা অপশনটা এখানে এসে গেছে। এই 3টা অপশনটা মানে কি হচ্ছে কি, আমি এখানে দেখেন প্রথম যেটা অপশন, সেই অপশনটা আমি এখানে অন করে রেখেছি। আপনারা যদি নিচের 2টা অপশনে যদি অন করে থাকেন তাহলে কী করবেন, ভুল করে এই অপশনগুলো অন করবেন না, উপরেটা আপনি অন করে রাখবেন, উপরেটা আপনি সিলেক্ট করে রাখবেন। এই উপরেটা মানে হচ্ছে দেখেন এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এইটা মানে হচ্ছে আপনার ভিডিও যদি কেউ যদি শর্ট ভিডিও বানায়, হয়তো আপনার
ভিডিও নিয়ে অডিও ক্লিপ নিয়ে যদি তারা যদি শর্ট ভিডিও আপলোড করে আর সেই ভিডিওর ভিতরে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, সেই ভিডিও নিচে আপনার লং ভিডিওটা শো হবে, তার জন্য কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার ভিডিওটাও ভিউজ আসার বেশি বেশি চান্স থাকবে। তো সেই জন্য আপনি উপরে অপশনটা অ্যালাউ করে দেবেন। তো দেখেন আমি এখান থেকে বের হয়ে যাব, তারপরে আমি আরোগুলো সেটিং আমি বলে দেবো। এখান থেকে দেখেন অনেকগুলো সেটিং রয়েছে, এগুলো সেটিং আমাদের করতে হবে। তো বন্ধুরা তারপরে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাটেগরি, এই ক্যাটেগরি অপশনটাকে আমি ক্লিক করে দিলাম। ওইখানে দেখেন অনেকগুলো কিন্তু এখানে ক্যাটেগরি এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যান্ড ভিজুয়ালস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, এনিমেশন, গেমিং, এগুলো কিন্তু দেখেন অনেকগুলো কিন্তু এখানে ক্যাটেগরি এসে গেছে। এখানে দেখবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি তেমন টেক ভিডিও বানাতে সেজন্য আমি এই ক্যাটেগরিটা সিলেক্ট করেছি। এখানে দেখেন মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাটেগরিটা সিলেক্ট করা। তার কারণটা হচ্ছে যে আপনি কোন ক্যাটেগরিতে কাজ করেন, আর আপনি যে ক্যাটেগরিটা সিলেক্ট করবেন সেই ক্যাটেগরি হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে কী করবেন, আপনার ভিডিওটা বেশিরভাগ ভিউজ আসবে। এই জন্যই আপনার ভিডিওটা সেই অডিয়েন্সের কাছে বেছে বেছে আপনার ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দেবে, আর সেগুলো থেকে আপনার ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবেন। তো সেজন্য আমাদের কী করতে হবে, প্রথমত আমাদের ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটেগরিতে ভিডিও বানান। তো আমি দেখেন এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও আমি বানাই, তো দেখেন আমি টেক ভিডিও বানাই, সেজন্য আমি কিন্তু এই ক্যাটেগরিটা সিলেক্ট করে নিলাম। যদি আপনি গেমিং ভিডিও বানান তাহলে দেখেন এখানে গেমিং সিলেক্ট করে নেবেন। যদি আপনি এডুকেশন শিখান, যদি আপনার শিক্ষা দিচ্ছেন, যদি বাচ্চাদেরকে হয়তো বড় মানুষকে শিখাচ্ছেন তাহলে কী করবেন, এখানে এডুকেশন সিলেক্ট করে রাখবেন। যদি আপনি ফানি টাইপে কমেডি ভিডিও বানান তাহলে এখানে কমেডি সিলেক্ট করে রাখবেন। এতেগুলো ক্যাটেগরি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাটেগরি অডিয়েন্সগুলো আলাদা আলাদা। তো যে ক্যাটেগরিতে কাজ করতে চান সেই ক্যাটেগরিতে আপনি কাজ করতে পারবেন। তো দেখেন এখানে আপনি ক্যাটেগরি যদি সিলেক্ট করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তার কারণ এইটাই, আপনি কোন ক্যাটেগরিতে কাজ করতেন এটি ইউটিউবে বুঝতে পারবেন না, সেজন্য ক্যাটেগরিটা ইম্পর্টেন্ট, ক্যাটেগরিটা সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখান থেকে কী হবো, আমি এখান থেকে বের হয়ে যাবো। দেখেন তারপর এখানে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যালাউ ইমবেডিং। আপনার এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্ক করে দেবেন, যদি টিকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আমি এখানে বের হয়ে যাবো। এখান থেকে তারপরে কী করবেন, এখান থেকে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, তো সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে তোমরা দেখেন এখানে সব কিছু সেটিং এখানে কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি এইগুলো সেটিং না করেন তাহলে আপনার ভিডিওটা জীবনে ভাইরাল হবে না, আমি 100% গ্যারান্টি সহকারে বলেছি। আর এগুলো সেটিং আমাদের করার দরকার, তার কারণটা হচ্ছে এগুলো দেখেন বড় বড় ক্রিয়েটার কিন্তু এগুলো সেটিং করে রাখে। তো সেজন্য আমি বলেছি আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করে নেবেন। আর এই গুরুত্বপূর্ণ সেটিং যদি না করে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, আমি গ্যারান্টি সহকারে বলেছি। তো এইগুলো সেটিং আপনারা কিন্তু ইতিমধ্যে করে নেবেন। এইগুলো সেটিং আমাদের করা কিন্তু দরকার, একবার কম্পালসারি আমাদের এগুলো করতে হবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন।